গায়ের রং কিংবা শারীরিক গঠন এসব মানুষের নিয়ন্ত্রণে নেই। স্বয়ং সৃষ্টিকর্তাই এক একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন। সুতরাং শারীরিক গঠন কিংবা গায়ের রং নিয়ে কাউকে উপহাস করা মানে স্বয়ং সৃষ্টিকর্তাকেই উপহাস করা। মানুষ প্রার্থনা করার সময় ভাবে উপরওয়ালা সব দেখেছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে উপরওয়ালা সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সব ভুলে যায়। সেবা করার সময় ভাবে সবার মধ্যে আল্লাহ আছেন, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায়। এরপরেও মানুষ নিজেদেরকে বুদ্ধিমান মনে করে। প্রেমে পড়ুন অথবা বই পড়ুন, যেখানে পড়বেন মন দিয়ে পড়ুন, কারণ দুটো থেকেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন। অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। জীবনের আকাশটা যদি কালো মেঘে ঢেকে যায়, তাহলে অপেক্ষা করো, ধৈর্য ধরো, কারণ মেঘটা সরে গেলে সোনালি রঙের সূর্যটা দেখা পাবে। কারণ মন নিয়ে খেলবেন না। খেলায় আপনি জয়ী হবেন হয়তো, কিন্তু তাকে হারাবেন চিরদিনের জন্য। অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয়, তাহলে আপনি দুর্বল নন, আপনি ভাগ্যবান। কারণ আল্লাহ মন সকলকে দিয়েছে, কিন্তু মানবতা কিছু মানুষ অর্জন করতে পেরেছে। দেখতে ভালো হলেই ভালো মানুষ হয় না। ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি। হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি। সত্য কথা তিতা বেশি, আর মিথ্যা কথায় মধু বেশি। একাকিত্ব কাকে বলে? তাজমহলকে জিজ্ঞেস করুন। দেখার জন্য পৃথিবীর মানুষ আসলেও ভেতরে কেউ থাকে না। একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায়, একজন বন্ধুকে এত সহজে ক্ষমা করা যায় না। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামে দামি হোক আর টাকাওয়ালা হোক, সেই সংসারে সুখ থাকে না। দুটো জিনিস প্রকাশ করা উচিত নয়, কষ্ট ও ভালোবাসা। কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবে। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে, হয়তো ক্ষতির ধরনও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। দোলনা যতটা পেঁচিয়ে যায় ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায়, তবে নিরাশ হইও না, অপেক্ষা করো, সেটিও সামনে আসবে। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে এই মেয়েটা দুর্চরিত্রা। প্রেম না করলে বলবে অহংকারী, প্রেম করলে বলবে পাড়ার লোকে শত কথা। প্রতিবাদ না করলে বলবে নিশ্চয়ই মেয়েটা দোষ ছিল, আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খুব খারাপ। হ্যাঁ, এটাই হচ্ছে মেয়েদের জীবন। যদি ভালোবাসা সত্যিকারের হয়, তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কমে না, উল্টো আরও বেড়ে যায়। স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট, ভালোবাসার সম্মান পায়, তখন কোটি কোটি টাকাও ওই ভালোবাসার কাছে কিছুই না। যখন আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেদেরকে জড়িয়ে ফেলি, তখন অন্য কারোর রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে কখনোই পারে না। যে তোমার অপেক্ষায় থাকে, তাকে অপেক্ষায় রেখো না, বরং তাকে যত্ন করে আগলে রেখো। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনো দিনও ছিল না। কয়লায় ধুলেও যেমন ময়লা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের অভ্যাস যতই চেষ্টা করো না কেন, তা কখনোই পাল্টানো যায় না। প্রকৃত সত্য হলো, আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক না কেন। ভালোবাসা বাজার থেকে কিনে আনার শখের কোনো মাটির পুতুল নয়। যে ইচ্ছে হলো বাজার থেকে কিনে আনলাম, অযত্ন করে ঘরে ফেলে রাখলাম, আর রাগ হলেই
ভেঙে ফেললাম। কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি নিজে কতটা কষ্ট সহ্য করতে পারবে। কাউকে ঠকানোর আগে ভেবে নিও নিজে ঠকলে কেমন লাগে। সম্পর্ক সেটা কি বলে যেখানে অভিনয় থাকবে কিন্তু অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু কখনোই দূরত্ব থাকবে না। ভালোবাসা কখনো বয়স সময়ও দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় বিশ্বাস আর অবহেলার কাছে। জীবনে যত তুমি ভালো কাজ করো না কেন, কারো না কারো কাছে তুমি খারাপ হবেই। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা দুটির মধ্যে অনেক পার্থক্য। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না। পৃথিবীতে সত্যি কেউ কারো নয়, স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ পুড়িয়ে গেলে কেউ কারো নয়। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। জীবনে কষ্ট আর যন্ত্রণায় দুটো জিনিস মেনে নিতে পারলে আপনি হচ্ছেন পৃথিবীর সুখী মানুষ। কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না, কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যত আপনার আপন হোক না কেন। আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ করো। তিনি প্রকৃত সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না। ভুল মানুষ দ্বারা শূন্যস্থান পূরণ করার চাইতে শূন্যস্থান শূন্য থাকা অনেক অনেক ভালো। বেশিরভাগ বাবাই ভালোবাসি শব্দটা বলতে জানে না, করতে জানে। তারা জীবন তাদের ভাগ্যের বিলাসিতার ভাগ্য দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যায়। কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকে মনে করে। যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও, আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও। আমার পিছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হবে। মানুষ অভিমান আর নীরবতা ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজ এত বিচ্ছেদ। মনে রেখো তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দিবে তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে। যার কাছে যতটুকু নামবে তার কাছে ততটুকুই ডুববে। তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া খুব দরকার। অতি আবেগী হতে যেও না, অতিরিক্ত আবেগ সবসময় তোমাকে ছোট করে রাখবে। ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয়, যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে। দিন শেষে তার কাছেই তো কোনো না কোনো কারণে অপরাধী হয়ে যাবে। দিন শেষে তোমাকে ভুল বুঝবে। সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আপনি যদি তাকে সম্মান করতে না পারেন তবে আপনি কখনো তাকে ভালোবাসেননি। সত্য কথা বলুন, কেউ আপনাকে মিথ্যা কথা বলতে পারবে না। ন্যায় কথা বলুন, কারো দ্বারা প্রতারিত কখনোই হবেন না। স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয়, তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছুই নেই। যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে, তবে কষ্ট হলো নিজ থেকে সরে আসাটাই ভালো। কারণ প্রিয় মানুষগুলো অপ্রিয় কথা তোমার বাহিরেই একটা স্পর্শ না করলেও অন্তরে বেদনা সৃষ্টি করবে। যারা অন্যের চোখে জল ছড়ায় তারা হয়তো ভুলে গেছে তাদেরও দুটো চোখ আছে। কার পরিস্থিতি যে কখন খারাপ হয়ে যায় তা কিন্তু বলা যায় না। যখন মানুষের অনেক সুখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকে মানুষ আস্তে আস্তে বদলে যায়। ভুল সবসময় ক্ষমার যোগ্য যদি কেউ তার ভুল বুঝতে পেরে সেটি স্বীকার করে নেয়। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু কখনোই বানিও না। যার ভিতরে রাগ বেশি তার ভিতরে ভালোবাসাও হয় বেশি। তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি নয়, সময় দিবে।
পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ সেই, যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। জীবনে সফল হতে চাইলে দুইটি জিনিস প্রয়োজন: জিদ আর আত্মবিশ্বাস। সাফল্যের আগুন একা একা জ্বলে না, এটা তোমাকে নিজের হাতে জ্বালাতে হবে। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শুধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। সম্পর্ক দুজন মানুষের ইচ্ছেতে তৈরি হলেও ভাঙার সময় একজন সিদ্ধান্ত নেয় আর অপরজন মেনে নিতে বাধ্য হয়। মিথ্যা যতই মধুর হোক না কেন, সত্যের কাছে সবসময় পরাজিত। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে, না হয় সে শিখবে। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয়, তারা পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। যে তোমাকে মন থেকে ভালোবাসে, সে সবসময় তোমার পাশে থাকবে, হোক সেটা খারাপ সময় কিংবা ভালো সময়। অতিরিক্ত আপন হতে যাবেন না, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। লাইফে দুটো জিনিস কখনো মানুষকে ছেড়ে চলে যায় না: ছায়া আর আফসোস। কারো থেকে কষ্ট পেয়ে ভেঙে পড়ো না, প্রতিটি কষ্ট কোনো না কোনো শিক্ষা দিয়ে যায়। মানুষ অন্যের দোষ দেখতে গেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। যারা স্রষ্টাকে ভুলে যায়, তারাই ভুল পথে হাঁটে। এই শহরে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে, নয়তো ফাঁকা অভিনয় জানতে হবে। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দিবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই। কার জন্য কাঁদছো তুমি? কার জন্য এত মায়া? এই শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। জীবনে খারাপ সময় আসা খুবই দরকার, নইলে মুখোশ পরা বেইমান মানুষগুলোকে চেনা যায় না। মানুষ যখন বিপদে পড়ে, তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কত নিষ্ঠুর। হয়তো একটু দেরিতে বুঝেছি, কিন্তু ভালো ভেবেই বুঝে গেছি। এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কথা বলে না, কেউ প্রিয়জন মনে করে না। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান নয়। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায়, তাহলে তা ভাঙা মুশকিল। আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায়, তাহলে তা টিকিয়ে রাখা মুশকিল। ব্যবসা যতই ছোট হোক, স্বাধীনতা নিজের কাছে। চাকরি যতই বড় হোক, স্বাধীনতা অন্যের কাছে। আজকাল মানুষের কাছে সব কিছুই আছে, যেটা নেই সেটা হলো মনুষ্যত্ববোধ। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। যখন বন্যা আসে, তখন মাছেরা পিঁপড়েদের খায়, কিন্তু যখন জল শুকিয়ে যায়, পিঁপড়েরা মাছেদের খায়। জীবন সকলকে সুযোগ দেয়, শুধু সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করতে হয়। যে মানুষটা সবার খেয়াল রাখে, তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। জীবনে চাওয়া পাওয়া হিসাব যত কম করা যায়, হয়তো ততটাই সুখে থাকা যায়। বর্তমানে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো, মানুষ যখন সাফল্যের ধারপ্রান্তে এসে পৌঁছায়, ঠিক তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। এক ফোঁটা শিশিরেও বন্যা হতে পারে, যদি গর্তটা হয় পিঁপড়ের। কাউকে খুব বেশি ভালোবাসার মানেই হলো অবহেলার শিকার হওয়া, আর পরবর্তীতে মানসিক রোগী হয়ে যাওয়া। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। জমিয়ে রাখা টাকা এক সময় শেষ হয়ে যায়, কিন্তু জমিয়ে রাখা দুঃখ আর কষ্ট কখনোই শেষ হয় না। মেয়েরা শাসন পছন্দ করে, তবে সেটা রাগের গলায় না, আদর করে, ভালোবেসে, মিষ্টি গলায় শুনতে চায়। সম্পর্ক শেষ হলেই ভালোবাসা শেষ হয়ে যায় না,
খোঁজ নিয়ে দেখো একজন দিব্যি একতরফা ভালোবেসে যায়। সম্মান আর লাথি দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকো। যার যেটা যোগ্য তাকে সেটা দিতে থাকো। স্বপ্ন দেখতে শেখো, কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে কখনোই পারবে না। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো কিছুই তাকে বঞ্চিত করতে পারবে না। সব মেয়েরা বিয়ের পর শাশুড়ির সাথে ঝগড়া করে না। কেউ কেউ শাশুড়ির মাঝে নিজের মাকে খুঁজে পায়। তুমি জীবনে কতটা সুখী সেটা বড় কথা নয়, তোমার জন্য কতজন সুখী হয়েছে সেটাই সবচেয়ে বড় কথা। মনের আঘাত মানুষকে বেশি কষ্ট দেয়, কারণ তার কোনো ওষুধ থাকে না। হৃদয়ের গভীরে যার বসবাস তাকে সবকিছু খুলে বলতে হয় না, অল্প বলাতেও সে বুঝে নেয়। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতে নয়, বরং কাঁদতেও ভুলে যায়। অনুভূতিগুলি প্রকাশ করার নাম ভালোবাসা নয়, অনুভূতিগুলো বুঝে নেওয়ার নামেই ভালোবাসা। এমন একটি মানুষকে নিজের জীবনসঙ্গী হিসাবে বেছে নেন যে আপনার সকল খারাপ দিক জেনেও আপনাকে ভালোবাসে। কাউকে ভীষণভাবে ভালোবাসার পরেও যদি মানুষটা তোমাকে বারবার আঘাত করে, বারবার অপমান করে, বারবার ছেড়ে চলে যায়, তাহলে তোমার সেই মানুষটার থেকে দূরে থাকা উচিত। কারণ মানুষটা বুঝে গেছে তুমি তার প্রতি ভীষণভাবে দুর্বল। সে যত যাই করুক তুমি তাকে ক্ষমা করে দেবে, আর এই সুযোগটা সে কাজে লাগাবে। সে প্রয়োজনে তোমার কাছে আসবে, আবার প্রয়োজন শেষে দূরে ঠেলে দেবে। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে বাকি সবাই তাকে ঠকানোর চেষ্টা করছে। যে ভুল করছে তাকে ক্ষমা করে দাও, কিন্তু যে বেমানি করে তাকে কখনো ক্ষমা করবে না। একটা মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করাটা অন্যায় নয়, তবে একটা ভুল মানুষের জন্য এক মুহূর্ত অপেক্ষা করাটাও চরম অন্যায়। প্রেম হলো সিগারেটের মতো, যা শুরু হয় আগুন দিয়ে আর শেষ হয় ছাই দিয়ে। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি অন্য কাউকে দিবে, হোক সেটা ভালোবাসা বা কষ্ট। মানুষের মূল্য, মানুষের প্রতি ভালোবাসা, এটা চিরদিন একরকম থাকে না। মানুষ নতুন কিছু পেয়ে গেলে পুরনোকে আর তার আগের মতো ভালো লাগে না। যে ভালোবাসা বোঝে না তাকে ভালোবাসা শেখাতে যাবেন না, কারণ সে ভালোবাসা শিখবে আপনার কাছে, কিন্তু ভালোবাসবে অন্যজনকে, আর নিঃশব্দভাবে কষ্ট পাবেন শুধু আপনি। সুখের নামে ছোট্ট নৌকা আমি দুঃখের মাঝে, আমার কষ্টের ভাগ নিতে কেউ হয় না রাজি। এই জীবনে চলতে গিয়ে পাইনি সুখের দেখা, শান্ত নদীর মাঝে আমি তাই তো একা। খেয়াল করে দেখবেন, যার জন্য আপনি ভালো থাকতে পারছেন না তাকে আপনি ভালোবাসেন। অপেক্ষা জিনিসটা সবাই করতে পারে না, আর যারা অপেক্ষা করতে পারে তাদের ভালোবাসা কখনো মিথ্যা হয় না। জীবনে অনেক মানুষ আঘাত করবে, তবে একটা আঘাত জীবনকে বদলে দেয়, আর সে আঘাত আসে বন্ধুত্ব বা ভালোবাসা থেকে। মুখোশ পরে চলছে সবাই, ঠোঁটেও নকল হাসি, পরের থেকেও আপন মানুষ জখম করে বেশি। জীবনে যখনই আমাদের খারাপ সময় আসে, আমরা প্রত্যেকটা মানুষ মনে মনে একটাই কথা ভাবতে থাকি, উপরওয়ালা কেন আমাদের দুঃখ দেখতে পারছে না, আমাদের দুঃখ কেন কমছে না। কিন্তু মনে রাখবেন, যখন পরীক্ষা হয় তখন শিক্ষক সবসময় চুপ থাকে। সত্য কথা মুখের উপর বলার মতো সাহস সব মানুষের থাকে না, যাদের থাকে বেশিরভাগ মানুষই তাদের সহ্য করতে কখনোই পারে না। কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তা তুমি সেদিনই বুঝবে, যেদিন তোমাকে কেউ অবহেলা করবে। এখনকার মানুষ ভালোবাসে সৌন্দর্য ও টাকা দেখে, যার কারণে যখন সৌন্দর্য টাকা কমতে থাকে তখন ভালোবাসাও ফুরাতে থাকে। ভালোবাসা প্রথমে হাসতে শেখায়, তারপর কাঁদতে শেখায়, আর অবশেষে বাস্তবতার সাথে লড়তে শেখায়। বিশাল সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ তীরে পৌঁছাতে পারে না। ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু থাকে, আসতে পারে, কিন্তু সব বন্ধু হৃদয়ের কথা বুঝতে পারে না। ভালোবাসা কখনই হয় না অন্ধ, আমরাই ক্ষণিকের মোহে
দুচোখ করি বন্ধ। মানুষ সত্যি আজব, যে অবহেলা করে তাকে ভালোবাসে, আর যে ভালোবাসে তাকে অবহেলা করে। জীবনের সুখী হতে অনেক কিছু দরকার নেই, দরকার আছে একজন মানুষের যে তোমায় সত্যি ভালোবাসবে। মাঝে মাঝে মানুষের মন খারাপের পিছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজে বুঝতে পারে না সে কোন কারণে এত বেশি কষ্ট পাচ্ছে। জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো মানুষ যখন সাফল্যের ধারপ্রান্তে এসে পৌঁছায় ঠিক তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। এক ফোঁটা শিশিরেও বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ের। কাউকে খুব বেশি ভালোবাসার মানেই হলো অবহেলার শিকার হওয়া আর পরবর্তীতে মানসিক রোগী হয়ে যাওয়া। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। জমিয়ে রাখা টাকাও একসময় শেষ হয়ে যায়, কিন্তু জমিয়ে রাখা দুঃখ আর কষ্ট শেষ হয় না। মেয়েরা শাসন পছন্দ করে, তবে সেটা রাগের গলায় না, আদর করে, ভালোবেসে, মিষ্টি গলায় শুনতে চায়। সম্পর্ক শেষ হলেই ভালোবাসা শেষ হয়ে যায় না। খোঁজ নিয়ে দেখো, একজন দিব্যি একতরফা ভালোবেসে যায়। সম্মান আর লাথি দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকো, যার যেটা যোগ্য তাকে সেটাই দিয়ে থাকো। স্বপ্ন দেখতে শেখো, কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না। এটি বাস্তব। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো কিছুই তাকে বঞ্চিত করতে পারবে না। সব মেয়েরা বিয়ের পর শাশুড়ির সাথে ঝগড়া করে না, কেউ কেউ শাশুড়ির মাঝে নিজের মাকে খুঁজে পায়। তুমি জীবনে কতটা সুখী সেটা বড় কথা নয়, তোমার জন্য কতজন সুখী হয়েছে সেটাই বড় কথা। মনের আঘাত মানুষকে বেশি কষ্ট দেয়, কারণ তার কোনো ওষুধ থাকে না। হৃদয়ের গভীরে যার বসবাস তাকে সবকিছু খুলে বলতে হয় না, অল্প বলাতে সে বুঝে নেয়। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতে নয়, বরং কাঁদতেও ভুলে যায়। অনুভূতিগুলো প্রকাশ করার নাম ভালোবাসা নয়, অনুভূতিগুলো বুঝে নেওয়ার নামই ভালোবাসা। এমন একটি মানুষকে নিজের জীবনসঙ্গী হিসাবে বেছে নিন যে আপনার সকল খারাপ দিক জেনেও আপনাকে ভালোবাসে। কাউকে ভীষণভাবে ভালোবাসার পরেও যদি মানুষটা তোমাকে বারবার আঘাত করে, বারবার অপমান করে, বারবার ছেড়ে চলে যায়, তাহলে তোমার সেই মানুষটার থেকে দূরে থাকা উচিত। কারণ মানুষটা বুঝে গেছে তুমি তার প্রতি ভীষণভাবে দুর্বল। সে যত যাই করুক তুমি তাকে ক্ষমা করে দেবে, আর এই সুযোগটাই সে কাজে লাগাবে। সে প্রয়োজনে তোমার কাছে আসবে, আবার প্রয়োজন শেষে দূরে ঠেলে দেবে। এটাই হয়তো নিয়ম। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে বাকি সবাই তাকে ঠকানোর চেষ্টা করছে। যে ভুল করছে তাকে ক্ষমা করে দাও, কিন্তু যে বেমানি করে তাকে কখনো ক্ষমা করবে না। একটা মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করাটা অন্যায় নয়, তবে একটা ভুল মানুষের জন্য এক মুহূর্ত অপেক্ষা করাটাই চরম অন্যায়। প্রেম হলো সিগারেটের মতো, যার শুরু হয় আগুন দিয়ে আর শেষ হয় ছাই দিয়ে। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি অন্য কাউকে দিবে, হোক সেটা ভালোবাসা বা কষ্ট। 3 ধরনের মানুষ অহংকার বেশি হয়: বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, হঠাৎ বড়লোক হলে। ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয়, যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে। দিন শেষে তার কাছেই তো কোনো না কোনো কারণেই অপরাধী হয়ে যাবে। দিন শেষে তোমাকে ভুল বুঝবে। তুমি যাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েও পেলে না, তাহলে ভেবে নাও সেই মানুষটা তোমার জন্য সঠিক ছিল না। যে সঠিক মানুষ তার কাছে নিজের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মূল্যায়ন হতে হবে না, বরং সে নিজেই সবসময় তোমার পাশে থাকবে। তাই কখনো অন্যের কাছে অতিরিক্ত মূল্য দিয়ে নিজেকে মূল্যহীন করে তোলো না। নিজেকে ভালোবাসতে শেখো। নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে গুরুত্ব দেওয়ার মানুষের অভাব হবে না।
গুরুত্ব দেওয়ার থেকে পাওয়াটা বেশি ভাগ্যের। যদি তুমি দোষহীন একজন বন্ধু খোঁজো, তাহলে তুমি বন্ধুহীন হয়ে যাবে। আঘাত দিয়ে নয়, আঘাত সহ্য করে বেঁচে থাকাটাই জীবন। যদি বাকি জীবন শক্তিতে কাটাতে চাও, তাহলে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো বাঁচাও। স্বার্থ পূরণ হয়ে যাওয়ার পরে অনেক আপন মানুষকে সরে যেতে দেখেছি। সত্যি কথা বলতে, আপন মানুষগুলোর জন্যই আমি আপন পরের তফাৎটা বুঝতে পেরেছি। অনুমান ভুল হতে পারে, কিন্তু অনুভব কখনো ভুল হয় না। কেননা অনুমান আমাদের মনের কল্পনা, আর অনুভব আমাদের জীবনের শিক্ষা। শিক্ষকের শাসন পিতামাতার আদরের চেয়েও অনেক অনেক উত্তম। ছোটবেলায় চোখ বন্ধ করেও সবাইকে চিনে নিতাম। বড় হয়ে চোখ খুলেও পারি না। কাউকে ভালোবাসলে তার ভালো খারাপ দুটোকেই ভালোবাসুন। শুধু ভালোবাসাটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না, এটা তো কখনোই হতে পারে না। জীবনে সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলোকে ছেড়ে যাওয়া প্রয়োজন আছে। ভালো থাকতে হলে একটু স্বার্থপর হতে হয়, কারণ সবাইকে খুশি করার জন্য তুমি পৃথিবীতে কখনোই আসোনি। হয়তো আমি তোমার ভাগ্যে ছিলাম না, তবে আমার ভালোবাসাটাও কখনোই মিথ্যে ছিল না। পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলিট বাটন থাকলেও মানুষের কষ্ট মুছে ফেলার মতো আজও কোনো ডিলিট বাটন আবিষ্কার হয়নি। স্বাস্থ্য এবং টাকা নিয়ে অহংকার করা উচিত নয়, কারণ যে কোনো সময় এই দুইটি সম্পদ নষ্ট হয়ে যেতে পারে। অহংকার করো নিজের চরিত্র নিয়ে। আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি, কিন্তু সবাই ভুলে যায় যে আমারও একটা মন আছে। যার কথা ভেবে আজ তুমি হচ্ছ শেষ, খোঁজ নিয়ে দেখো সে অন্য কারো সাথে আছে বেশ। শুধু কাছে গেলেই আপন নয়, দূরে থাকার মাঝেও আপন হয়। শুধু ভালোবাসলি বলে ভালোবাসা হয় না, নীরবতার মাঝেও ভালোবাসা হয়। এক জীবনে যতবার তোমাকে ভালোবাসি বলেছি, ততবার নিজে ভালো আছি বলিনি কখনোই। যে তোমায় পাত্তা দেয় না, তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, কারণ সবসময় এটা জানবে যে তুমি তোমার কাছে সেরা।